আমার তোমার বলে আসলে কিছুই হয় না, সব কিছুই ঈশ্বরের। যে ব্যক্তি জ্ঞানের সঙ্গে কর্মকে যুক্ত করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। জীবন নিয়ে খুব হতাশ, মনে হচ্ছে ভাগ্য শুধু আপনার সাথেই বেইমানি করছে। স্ক্রোল করার আগে মাত্র কয়েক সেকেন্ড দাঁড়ান। শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো আজ আপনার ভাগ্য বদলে দেবে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হল জীবনযাপনের একটি সম্পূর্ণ গাইডলাইন। এর প্রতিটি কথা আমাদের কাজ, ধর্ম এবং জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এর প্রত্যেকটি বাণী আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন সেই আধ্যাত্মিক যাত্রায় পা বাড়াই, যা আপনার ভাগ্যকে এক নতুন দিশা দেবে। আপনার অধিকার কেবল কর্ম করে যাওয়ার, তার ফলের ওপর নয়। পরিবর্তনই এই পৃথিবীর একমাত্র নিয়ম, ঠিক যেমন নদীর স্রোত কখনো থেমে থাকে না। গীতা আমাদের শেখায়, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে সেটাও ভালোর জন্যই হবে। আত্মা অমর, এর কোনো জন্ম বা মৃত্যু নেই। ক্রোধ থেকে মতিভ্রম জন্মায়, লক্ষণ ঠিক ঘন কুয়াশার মতো। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি নরকের দরজা। মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয়। আপনি নিজেকে যেমন বিশ্বাস করাবেন, আপনি ঠিক তেমনই হয়ে উঠবেন। মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। লাগাম ছাড়া মন একটা বন্য ঘোড়ার মতো। নিজের কাজকে কখনো অন্যের কাজের সঙ্গে তুলনা করে ছোট ভাববেন না। যে ব্যক্তি সব কিছুতে সন্দেহ করে, তার জন্য এই জগতে বা পরলোকেও শান্তি নেই। আপনি যা কিছুই করছেন তা ঈশ্বরকে সমর্পণ করার মনোভাব নিয়ে করুন। আমরা খালি হাতে এই পৃথিবীতে এসেছি এবং খালি হাতেই ফিরে যাব। যে ব্যক্তি সবার ভালো চায় এবং কারোর ওপর হিংসা করে না, সে সহজেই ঈশ্বরকে লাভ করে। আত্মজ্ঞান হল এক ঐশ্বরিক আগুন, যার মধ্যে অতীতের সমস্ত কর্মফল পুড়ে ছাই হয়ে যায়। ইন্দ্রিয়ের সুখ শুরুতে অমৃতের মতো মিষ্টি লাগতে পারে, কিন্তু এর শেষটা আগুনের মতোই বিষাক্ত ও কষ্টদায়ক। যিনি প্রকৃত জ্ঞানী, তিনি জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। দুর্বল মানুষরাই কেবল ভাগ্যের দোষ দেয়। কঠোর পরিশ্রম হল সেই ছেনি যা দিয়ে আপনি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারেন। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ দুঃখ আসে আর যায়। যিনি মান অপমান, জয় পরাজয় এবং সুখ দুঃখে বিচলিত হন না, তিনিই প্রকৃত জ্ঞানী। শরীর 5টি উপাদান দিয়ে তৈরি এবং একদিন তাতে মিশে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। শান্তি, সরলতা, নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং চিন্তার বিশুদ্ধি, এগুলোই হলো মনের আসল তপস্যা। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। কোনো কাজই ছোট বা বড় হয় না। নিষ্ঠার সাথে যে কোনো কাজ করলেই তা মহৎ হয়ে ওঠে। ভয় ও দুঃখ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল ঈশ্বরের ওপর নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। মনে রাখবেন, এই জীবনে আপনার কোনো সৎকর্মই হারিয়ে যায় না। প্রতিধ্বনির মতো তা ফিরে আসবেই। বন্ধুরা, গীতার এই কথাগুলো যদি আপনার মনকে একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান। কোন কথাটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে গেল তা কমেন্ট করে জানাতে পারেন। আর এমনই জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার পরের কথাগুলো শোনা যাক। অতীত নিয়ে আফসোস করে লাভ নেই, আর ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই। জ্ঞানীরা কেবল বর্তমান মুহূর্তটাকে বাঁচেন। আমার তোমার বলে আসলে কিছুই হয় না, সব কিছুই ঈশ্বরের। যে ব্যক্তি জ্ঞানের সঙ্গে কর্মকে যুক্ত করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। মন খুবই চঞ্চল, একটি লাফিয়ে চলা বানরের মতো। যখন আপনি আপনার কাজকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনি ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছে যাবেন। প্রতিশোধ নেওয়ার কথা ভাববেন না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন। সত্য সাময়িকভাবে কষ্ট পেতে পারে, কিন্তু কখনোই পুরোপুরি হারে না। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে কাজ করে, সে কোনো কর্মের বাঁধনে জড়িয়ে পড়ে না। প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন, তাই কাউকে ছোট করে দেখা উচিত নয়।
জীবনে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আপনার উদ্দেশ্য সৎ হলে গোটা পৃথিবী বিপক্ষে গেলেও স্বয়ং ঈশ্বর আপনার পাশে থাকবেন। যিনি সম্মান ও অসম্মানে অবিচল, সেই ব্যক্তি ঈশ্বরের প্রিয়। শুধু জ্ঞান অর্জন করলেই হয় না, সেই জ্ঞানকে জীবনে কাজেও লাগাতে হয়। যে ব্যক্তি অন্যের দুঃখে দুঃখী হন এবং অন্যের সুখে আনন্দ পান, তিনিই প্রকৃত ধার্মিক। ধৈর্য ধরুন, সঠিক সময় সব কিছু আপনার কাছে আসবেই। নিজের দুর্বলতাকেই নিজের সবচেয়ে বড় শক্তি বানান। এই জগৎটা একটা বিশাল নাট্যমঞ্চের মতো। নিজের ভূমিকাটি সততার সঙ্গে পালন করুন। আপনি যতই ভালো কাজ করুন না কেন, কিছু মানুষ ভুল খুঁজবেই। সেদিকে কান না দিয়ে কাজ করে যান। যে ব্যক্তি আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনিই পরম শান্তি লাভ করেন। আপনার আসল পরিচয় আপনার সম্পত্তিতে নয়, আপনার কর্ম এবং চরিত্রে। জ্ঞানীর মতো কথা বলা সহজ, কিন্তু জ্ঞানীর মতো কাজ করা কঠিন। অন্যের দোষ খোঁজার আগে একবার নিজের দিকে তাকানো উচিত। শান্ত মনই সঠিক নির্ণয় নিতে সাহায্য করে। এই জীবন একটা কুরুক্ষেত্রের মতোই। প্রতিনিয়ত আমাদের নিজের ভেতরের খারাপ প্রবৃত্তির সঙ্গে লড়াই করতে হয়। সবশেষে শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। শোক করো না। সমস্ত অহংকার ছেড়ে ঈশ্বরের ওপর ভরসা রাখুন। গীতার এই বাণীগুলো শুধু কয়েকটি কথা নয়, এগুলো হলো এক সুখী, শান্ত আর সফল জীবনের চাবিকাঠি। যখনই জীবনে পথ হারাবেন বা হতাশ হয়ে পড়বেন, এই কথাগুলোই আপনাকে আলোর দিশা দেখাবে। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার কর্ম দিয়েই তৈরি হয়। আশা করি এই ভিডিওটি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল সনাতন বাণীকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।